আচ্ছা ওকে 35-এ আসো। চাকরি ছেড়ে দিতে হবে, চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে, শরীর ভালো লাগতেছে না, চাকরি স্যুট করতেছে না, এই যে নিচ্ছি। থ্রি পি হবে না, 4P হবে মনে হয়, কারেকশন করে নাও। হ্যাঁ 3P ও 3P আছে, ইভিতে কি আছে দেখো তো, 3P আছে, 4P মনে হয় মোস্ট প্রবাবলি। একটা স্কোয়ারের 4টা সাইডে 4টা ফোর্স, P 2P 3P 4P অ্যাক্টিভ আছে। বলছে তার রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে, তার মান কত হবে, লব্ধির মান দিক বের করো। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো তো, দেখো তো এই যে এই ফোর্সটা আর এই ফোর্সটা সমান্তরাল কিন্তু বিপরীত না, তাহলে আমি বলতে পারি যে এটার যে লব্ধি বা রেজাল্টেন্ট সেটা এই দিকে হবে। চিন্তা করো, ধরো যে একটা ফোর্স এই দিকে পি, একটা ফোর্স এই দিকে হচ্ছে 3P, তাহলে এটা লব্ধি কোন দিকে হবে, আগের দিন পড়ছি না, বাইরে হবে না, পড়ছি না আগের দিন, তাহলে এটা ওদিকে হবে না, বাইরে। আবার এই দুটা ফোর্সে কি, তাহলে এটারই কোন দিকে হবে, ধরো যে যদি আমি এদিকে আসি তাহলে এইদিকে হবে না, তাহলে এইটার, হ্যাঁ বলো, একই জায়গায় নিব আমি, অসুবিধা নেই, একই জায়গায় আমি নিব। প্রথমে আগে বোঝো যে ধরো একটা এখান থেকে বের হইতেছে, আরেকটা এখানে এসে ঢুকতেছে, মানে এটা এদিক, মানে কি এটা এদিক না, তাহলে এইটা আর এইটা রেজাল্টেন্ট ফোর্স তো এইদিকে হবে, আর এইটা একটা ধরো এদিক দিয়ে বের হইতেছে, আর এটা রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে ফাইনালি এইটার লব্ধি কোনটা, এইটা মান কত বলতে পারো, 3P আর P এর লব্ধি কত, 2P না, আবার এটার লব্ধি কত। এখন ধরো এই দুইটা আমি এখানে মিলাই দিলাম, তাহলে এখন দেখো এই বলটার মান আর এই বলটার মান সেম না, মাঝখানে কোন কত 90 ডিগ্রি না, তাহলে লব্ধির মান দিক সব বের করে ফেলা যাবে। ঠিক আছে, তাহলে ফিগার ড্র করো। কারো কাছে পানি আছে, খাও তো। তাহলে ফাইনালি তাদের লব্ধি এইদিকে যাবে। হ্যাঁ, তো এটা আমাদের বের করতে হবে, ধরলাম এটা আর, এই আর আর থিটা লাগবে আর কি। প্রথমে তোমার চিত্রের বিবরণটা দিবা, কিছু পয়েন্টে কিছু নাম দেই না, ধরো ABCD, এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, এটার নাম দিলাম জি। তো আগে চিত্রে একটা বর্ণনা দিবা, যে তারপর লিখবা যে লব্ধির মান ও দিক বের করতে হবে। এরপর আমি যা লিখতেছি, আমি প্রমাণের অংশটুকু লিখতেছি শুধু। হ্যাঁ, শুধু প্রমাণের অংশটুকু। তো লেখো যে পি ও 3P হ্যাঁ কামিং
মানের বল দুটি ক্রিয়াবিন্দু ই। ইংলিশ ভাষা লেখো লেট, ইংলিশ ভাষা লেখো লেট দ্য রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড 3p মানের বল দুটির লব্ধির, সরি কি বলছি, লেট দ্য রেজাল্টেন্ট অফ পি অ্যান্ড 3p ইজ অ্যাক্টিং অ্যাট ই, বাস এইটুকু লেখো, ইজ অ্যাক্টিং অ্যাট ই। and the resultant is R1 equal to 3p minus p equal to 2p, মানে এটাকে আমরা R1 নাম দিলাম। ঠিক আছে, আর আমরা আরো কি পাই, এবং আরো পাই হচ্ছে p ডট বিসি সমান 3p ডট সিই, পাই কি দেখো তো, না ভুল লিখছি, এবার ঠিক আছে। এটা আশা করি তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো এটা দিবে না, কিন্তু আলটিমেটলি ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কেমন লিখলাম দেখো, আমরা পড়ছি না যে দুটো প্যারালাল ফোর্স থাকলে কি পি কোন দিক থেকে অ্যাক্ট করতেছে, বিতে না, তাহলে বি থেকে ই পর্যন্ত বি, আর 3p কোথায় কাজ করতেছে, সি না, তাহলে সি থেকে ই পর্যন্ত। ঠিক আছে, তাহলে কাটো, পি আর পি কাটো, তাহলে বি ইকুয়াল টু পাইতেছি 3CE। এখন বিই কে ভাঙলে কিন্তু আমি আবার পাবো বিসি প্লাস সিই, তাহলে 3CE। তাহলে আমি বিসি ইকুয়াল টু পাইতেছি 2CE, তাই না? তাহলে বিসি যেহেতু এটার এই বর্গক্ষেত্রের একটা বাহু, এটা রেখে দাও, এভাবে রেখে দাও, কিছু করা গেলে পরে করব। তাহলে আমরা কথা বলতেছি কার কার কথা, এটার কথা বলতেছি, এতক্ষণ কিন্তু এটার কথা বললাম। ফারজানা ফারিহা, তোমরা যদি না বুঝো এই ম্যাথটা জাস্ট তুলে নিয়ে যাও, এটা তোমাদের বুঝতে একটু কষ্টই হবে, এখন পরে জয়েন করছো তো। আর যদি বুঝতে পারো তো প্রশ্ন করো, প্রশ্ন করে আমাকে দেখে নাও। ওকে, ক্লিয়ার? এটা একইভাবে আমরা এখন কি করব, যে 4p আর 2p এর রেজাল্ট, এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে ধরি, এটার নাম এটা হচ্ছে R2। তাহলে একইভাবে আবার লেখো যে again let the resultant of 4p and 2p is acting at কোথায়, F, তাই না, F, যেখানে R2 হচ্ছে 4p minus 2p equal to 2p, এবং এখান থেকে আমরা কি পাবো দেখো, এখান থেকে আমরা পাবো, নাসিদা বলো তো 2p এর সাথে কত লিখবো আর 4p এর সাথে কত লিখবো? CF আর DF, তাই না? এই যে 2p কাজ করতেছে C তে, তাহলে C থেকে F, আরেকটা হচ্ছে D থেকে F। P আর P কাটো, 2 আর 2 কাটো, দেখো CF কে আবার লেখা যায় CD প্লাস DF, আর এখানে 2DF, তাহলে CD ইকুয়াল টু DF, CD ইকুয়াল টু DF। ওকে,
ওকে, এটাকে বুঝছো তো সবাই, তাই না? তাহলে এখন আসলে লব্ধির মান বের করে ফেলি। লেখো যে দেয়ারফর রেজাল্টেন্ট অফ R1 অ্যান্ড R2, R1 এবং R2 এর লব্ধি যেটা আলটিমেটলি আমার দরকার সেটা হচ্ছে রুট ওভার R1 আর R2 এর মাঝখানে কোণ কত দেখো তো। তাহলে cos 90 মানে তো এটা 0 হয়ে যাবে, তাই না? R1 এর মান কত আসছিল? 2p, তাই না? তাহলে হচ্ছে তোমার নেট আগের মতো করে লিখবা, ওই যে একটা এফ। হ্যাঁ, আগে একটা সেন্টেন্স লিখছো না? আগের বার কি লিখছো? জাস্ট ওই সেন্টেন্সটাই লিখবা, শুধু পয়েন্টটা আলাদা লিখবা। 4 4 8, আচ্ছা এই তো। এই তো মান হলো, তাই না? দিক নিয়ে একটু ঝামেলা আছে। দিক অনেকভাবে উল্লেখ করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ওই যে লব্ধির মান আর ক্রিয়া রেখা মানে দিক। হ্যাঁ, দিকটা তুমি কেমনে এক্সপ্লেন করবা? দিকটা এক্সপ্লেন করতে পারো যে জিএফ এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, কিন্তু জিআরএফ তো এই আমাদের বর্গক্ষেত্রের মধ্যে নাই, আছে? জিআরএফ এর লোকেশনকে আগে ডিফাইন করতে হবে, তাহলে তুমি বলতে পারবা যে জিএফ এর সাথে এত দূরে। ওকে, ক্রিয়া রেখার অংশটুকুর জন্য আমরা একটু আগে দুটা লাইন বের করে রাখছি, দেখি কোনো কাজে লাগে কিনা। সেই লাইন দুটো আমাকে বলো তো কি কি পাইছিলাম। বিসি ইকুয়াল টু, আর কি পাইছিলাম? এটা পাইছিলাম না? ওকে, বিসি ইকুয়াল টু,
এই পয়েন্ট ধরে ডিনোট করো তো, এইচ আর আই ডিনোট করো। দেখো এখন আবার লেখো যে আবার বিসি সমান 2সি, তাই না? সমান কি আমি 2GF লিখতে পারি? এইটা এটা সমান কিনা? এইটা এটা সমান, তাই না? ওকে, ওকে, ঠিক আছে। এখন আসো তো, ইন ট্রায়াঙ্গেল GHI, আমরা কি বলতে পারি যে tan 45 ডিগ্রি ইকুয়াল টু IH বাই GH, বলতে পারি? পারি? ওই ইয়ে কথা বলো না রুফায়দা, tan এটা সমান কি এটা বাই এটা, না? ওকে, এখন IH কে তুমি কই গেল? আচ্ছা, ওকে, ওকে, IH কে তুমি BI মাইনাস HB লিখতে পারো। IH মানে হচ্ছে এইটুকু, খেয়াল করো, এইটুকুকে আমি একদম B থেকে এইটা মাইনাস B থেকে এটা লিখতে পারি, তাই না? আর নিচে GH কে আমি লিখতে পারি হচ্ছে GF প্লাস FH, রাইট। আর এখানে হচ্ছে 1। এখন BI এখানে থাকলো, দেখো তো HB আসলে কি? HB কে আমি আবার অন্যভাবে লিখতে পারি যে আচ্ছা লেখো ওইভাবে লেখো, H প্লাস AB। আর GF কই? আচ্ছা GF কে আমি লিখতে পারি, থাক GF থাক, 4 GF থাক। FH কে আমি লিখতে পারি AB, সরি BC, পারি? এখন দেখো তো AH আর DF সমান না? DF আবার CDF সমান না? হ্যাঁ বলো। সবগুলো বাহুর দৈর্ঘ্য x ধরে নিও তো, x ধরে নিও। বলো কোনো সমস্যা আছে কিনা? কি বলতেছিলাম, FH কই? হ্যাঁ FH কে আমি কি লিখতে পারি? BC লিখতে পারি। BI থাকলো মাইনাস, দেখো তো এই যে AH আর DF সমান না? আর AB কে তুমি x লেখো। GF কই? আচ্ছা GF এখানে থাক, এটাকে তুমি x লেখো, লেখা যায় তো? ওকে, এখন সবগুলোকে আমরা x এ কনভার্ট করবো। দেখো 1 ইকুয়াল টু BI মাইনাস, দেখো DF সমান কি CD, তাই না? পাইছি না? DF সমান CD, আর CD কে কি x লেখা যায়? যায় না? তাহলে x প্লাস x নিচে GF কে কি লেখা যায়? দেখো তো হাফ x লেখা যায় না? কারণ এটাতে x, হাফ x লেখা যায়, আর প্লাস হচ্ছে x। তাহলে আমরা পাচ্ছি 3/2x সমান হচ্ছে BI মাইনাস 2x। তার মানে BI ইকুয়াল টু হচ্ছে 7/2x। এটা যদি এখানে যোগ করো, 2 দুগুণে 4 3 7, ওকে। এখন BI ইকুয়াল টু 7/2 x কে, BI কোন লাইনের উপর দেখো তো? এই লাইনের উপরে না?
এটাকে এক্স এর জায়গায় তুমি এবি লেখো, তাহলে বিআই বাই এবি সমান হচ্ছে 7/2। তার মানে লেখো যে আই এবি কে বিআই আরেকটা হচ্ছে এবি, তাই না? এটাই অ্যান্সার। দাঁড়াও, ওকে ঠিক আছে। অতএব লব্ধির ক্রিয়াবিন্দু লব্ধির ক্রিয়ারেখা আই বিন্দু দিয়ে যায় যেখানে এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তো আশা করি তোমাদের পরীক্ষায় এটা আসবে না। আর ইংলিশ ভার্সনকে বলি, এটুকু পাইছো না? এবার লেখো দেয়ারফর দ্য রেজাল্টেন্ট গোজ থ্রু আই, দ্য রেজাল্টেন্ট গোজ থ্রু আই হোয়ার দিস, দ্য রেজাল্টেন্ট গোজ থ্রু আই হোয়ার দিস, মানে ওরা বলতেছে লব্ধিটা কোন দিক দিয়ে যায়। ঠিক আছে, আমি বললাম যে এবি এবি থেকে এত দূর দিয়ে যায়, লোকেশনটা আই এর লোকেশনটা বলে দিলাম। ব্যাপারটা একটু কমপ্লেক্স, তোমরা বাসায় একটু চিন্তা করবা, না বুঝলে আমার ইন্ডিভিজুয়ালি দেখাবা, আমি আবার ক্লিয়ার করবো না। অনুপাতের ধারণা থেকে আমাকে আসলে ওই লোকেশনটাকে ট্রেস করতে হবে যে এটা কত দূরে গিয়ে যায়, এই আর কিছু না। বুঝো নাই? এখন আমি কি পাইলাম, যে ধরো এটা যদি এবি যদি এটা যদি 2 হয়, ধরো 1 2 3 4 5 6 7, তাহলে এই জায়গা দিয়ে আমার লব্ধিটা যাবে, এটা পাইলাম, তাই না? 1 2 3 4 5 6 7, এটা। এখন আমি বুঝে গেলাম না যে এই যেখানে আমার স্কোয়ারটা ছিল এখানে, কিন্তু রেজাল্টটা গেছে কোথায়? ওই এ থেকে আরো 7 ইউনিট দূর দিয়ে গেছে। এটাই বুঝে এলাম কিছু না, কোনখান দিয়ে গেছে। তবে ইনকেস তোমাদের টেস্টে চলে আসলে তোমাদের একটা চোরাই বুদ্ধি শিখাই দিই, ওটা করবা। চোরাই বুদ্ধিটা হচ্ছে, তোমরা এত কিছু যাবা না, তোমরা লিখবা, দেখো যে আমাদের লব্ধিটা কি, এই যে জি এইচ লাইনটা শুনে নাও, এটা কার প্যারালাল? বিসি এর প্যারালাল না? তো লিখবা যে লব্ধি জি এফ এর সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করবে যেখানে যেখানে জি এফ প্যারালাল টু বিসি। এই অংশ কিছুই করবা না, মার্ক 1 কম পাইতে পারো, বাট 3 পাবা আর কি। এটা সবার মাথায় আসবে না পরীক্ষা হলে, কয়েকবার না করলে। মানে লিখবা যে দ্য রেজাল্টেন্ট মেক্স 45 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ জিএফ হোয়ার জিএফ ইজ প্যারালাল টু বিসি। মানে এটা একটা ধারণা দিয়ে দিল যে এখান থেকে যাও, এভাবে যাবে। ওকে, উফ 34 হোমওয়ার্ক থাকবে তোমাদের। টাইপ 8-এ আসো, 9-এ আসো। হ্যাঁ, 10 তাহলে করে দিব না, যাও সবাই। এটা টাইপ 7 ছিল না টাইপ 8 ছিল? এটা 8 লিখে নিও। আবার আরেকটা জিনিস বলে দেই ফাতিমা, নাশিদা এবং যারা একটু ভালো স্টুডেন্ট আছে, তুমি কিন্তু আই এর লোকেশন ট্রেস না করে জি এর লোকেশন ট্রেস করতে পারো কিভাবে, যে কোন জায়গা দিয়ে যাবে, এখান দিয়ে তো গেছে। তাহলে তুমি যদি এরকম একটা রেশিও বাইর করে দাও যে এটা জি দিয়ে গেছে, যেখানে জি হচ্ছে যে এত বাই এত, এতই বাইর করে দিলাম, ওটাও হবে। আমরা তো ফাইনাল পয়েন্ট দিয়ে হিসাব করছি, তুমি এটাও হিসাব করতে পারো। ঠিক আছে, দুইভাবে করা যাবে, তখন রেশিওটা অন্যরকম আসবে। করে দেখো পারো কিনা, একবার বাসায় কইরো, খুব বেশি কঠিন না। তোমরা তো ক্যালকুলেশন দেখলে ভয় পাও, ওই জন্য বললাম আর কি।
আমার পেটে যে কত কফ আছে আল্লাহ ভালো জানে। টাইপ 9। তোমরা কোশ্চেনটা পড়ো। ফারিয়া ফারজান এবার মনোযোগ দাও, এবার বুঝবা। ধরো এবিসি ত্রিভুজের এটা অন্তবৃত্ত, তার কেন্দ্র হচ্ছে এটা অন্তকেন্দ্র। পি কিউ আর তিনটা শীর্ষে তিনটা সমান্তরাল বল, তিনটা প্যারালাল ফোর্স। ধরলাম পি হচ্ছে এরকম দিকে, কিউ হচ্ছে এরকম দিকে, সি হচ্ছে এরকম দিকে, তিনটাই প্যারালাল কিন্তু মনে না হইলেও মানে তিনটাই প্যারালাল। এবং তাদের রেজাল্টেন্ট, ওরা বলতেছে তাদের রেজাল্টেন্ট হচ্ছে এই জায়গাতে। ওরা বলতেছে এই ফোর্সটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, তো এটা কি হবে? পি প্লাস কিউ প্লাস আর হবে না? তিনটা প্যারালাল ফোর্স হলে পি প্লাস কিউ প্লাস আর হবে। এখন ওকে বলছে যে প্রমাণ করো, কতে বলছে প্রমাণ করো পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি, কতে বলছে এ ইস টু বি ইস টু সি। এক হইলে দুই এমনি হয়ে যাবে। প্রচুর বোর্ডে আসছে, খুবই সহজ কোশ্চেন এবং আশা করি আমাদের পরীক্ষায় আসবে। আমরা কি করব, এখানে লাইনটা টেনে দিব, টেনে দিয়ে এখানে বিন্দু বের করব ডি, এখানে একটা লব্ধি থাকবে, বিন্দুর নাম ডি। কেউ আমাকে বলো তো এই যে এখানে লব্ধি তার মান কত? এখানে যে লব্ধিটা কাজ করবে রেজাল্টেন্ট, কারেক্ট, কিউ প্লাস আর। মজার ব্যাপার হচ্ছে কিউ প্লাস আর যদি এখানে কাজ না করে তাহলে পি প্লাস কিউ প্লাস আর এখানে কাজ করবে, কারণ এইটা আর এটা লব্ধিতে, এটা এইটা আর এটা লব্ধি হচ্ছে এটা। ওকে, তো প্রত্যেকটা অঙ্ক আমরা শুরু করবো মোটামুটি একই রকম। এরকম কিছু কথা আমরা করছিলাম, মনে আছে? কোথায় করছিলাম? 8.1-এ। সেখানে কিন্তু প্যারালাল ফোর্স ছিল না, খেয়াল রাখো ওই সময় কিন্তু প্যারালাল ফোর্স ছিল না, ওগুলোর সাথে আমরা গোলায় ফেলে না। তো লেখো আমরা লিখবো যে তোমরা প্রথমে বিবরণ দিবা যে এই ব্লা 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 প্রমাণ করতে হবে, এই শেষ। তারপর লিখবা যে আমি লিখবো যে কিউ ডট বিডি সমান আর ডট সিডি। লিখতে পারবো না? শিখছি না আমরা, কিউ ডট বিডি সমান আর ডট সিডি। সে যদি তোমাকে একটু বলে দেই, ফর্মুলাটা হচ্ছে ওয়ান ভেক্টর এবং সেই ভেক্টরের মানে পয়েন্ট থেকে রেজাল্টেন্টের ডিস্টেন্স, অ্যানাদার ভেক্টর আবার তার পয়েন্ট থেকে রেজাল্টেন্ট ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে কিউ ডট বিডি সমান আর ডট সিডি, তাহলে কিউ বাই আর সমান হচ্ছে সিডি বাই বিডি, রাইট? এখন এই সিডি বাই বিডিকে আমার কনভার্ট করে ওই যে সাইন বি সাইন সি এগুলো আনতে হবে। ঠিক আছে, এখন কেমনে আনবো সেটা হচ্ছে কথা। তো প্রত্যেকটা অঙ্কে এরকম আসবে। আচ্ছা, তোমরা ছোটবেলা মনে আছে অন্তকেন্দ্র কেমনে আঁকছিলা? এটাকে দুই ভাগ করছো, কোনটা? এটা এটা ওরে না রে বাবা, এটা এটা এক না তো প্রমাণ। প্রুফ এক হইলো তোমার, ওটা তো প্যারালাল ফোর্স, এটা তো প্যারালাল ফোর্স। তুমি যেটা করছো আগে আগে করছি আমরা, ওটা কোশ্চেনে পার্থক্য আছে, পরে পরে দেখো। প্রুফে পার্থক্য নাই কিন্তু কোশ্চেনে পার্থক্য আছে। এখানে প্যারালাল ফোর্স বলছে দেখো, আর ওখানে বলছে প্যারালাল ফোর্স না। তাহলে আমরা বলতে পারি কি যে এই কোণটা কত?
এটা হাফ বি তাই না? আর এটা কত? হাফ সি। ওকে। ওকে, কোনটা হাফ হবে? আমরা এটাকে ট্রায়াঙ্গেলে কনভার্ট করলাম, করার পরে কার কাছে বই আছে? বই দাও তোমার। বছর একবার করেই তো আমি মাঝে মাঝে আওলায় যাই, সেই প্রমাণটা বইতে নাই। ভর কেন্দ্রগামী তোমরা লেখো না, আমি ওটা লিখে নিই। সিডি এর অপোজিটে আসবে বি, সিডি এর অপোজিটে আসবে বি। তিনটা এখানে আছে, চোখে পড়তেছে না। তোমরা তো 9-10 পড়াশোনা করে আসো নাই, তোমাদের হেল্প নেওয়া যেত নাহলে। এটা একটা 9-10 থিওরি আছে, এখানে এটা আছে, অ্যান্সারটা আছে।
19 দিতে করবো, কিচ্ছু লাগবে না সাথে। দাঁড়া খুঁজে বের করতেছি। আচ্ছা আমি পাইলাম। আচ্ছা বিডি বাই সিডি, বানাবো হচ্ছে সিডি এর জায়গায় আসবে সাইন বি, বিডি এর জায়গায় আসবে হচ্ছে সাইন সি। এ বি সি, সিডি। আচ্ছা এসে গিয়েছে, দেখো তোমরা মনে করো তোমরা 9-10 এর করে থিওরি পড়ছিলা যে ধরো এবিসি একটা ত্রিভুজ, আর এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, পড়ছিলাম? ধরো এখানে সমদ্বিখণ্ডক, তাহলে এইটা হচ্ছে ডি। তোমরা পড়ছিলা যে যদি এই কোণ আর এই কোণ সমান হয় তাহলে এইটা বাই এইটা সমান হবে এইটা বাই এইটা, অনুরূপ ওই যে কে বলে সিমিলার ট্রায়াঙ্গুলার রেশিওতে পড়ছিল, মানে এ বি বাই এসি সমান বিডি বাই ডিসি, নাকি আবার পড়ো নাই? বলো পড়ো নাই? ছিল এরকম। যদি এটা বাইসেক্টর হয় তাহলে এইটার আর এটার রেশিও হবে এইটা এটার রেশিও সমান। ওই ফারিয়া ঘুমাচ্ছ নাকি? ঘুমাচ্ছ না? আচ্ছা ওকে, পড়ছো? দুই একজন বললো বিশ্বাস করবা যে পড়ছো। এই যে না এই যে না এটি লাগবে, আর কিছু লাগবে না। তাহলে দেখো, তাহলে আমরা এই যে বিডি বাই সিডি এটাকে তাহলে আমি কি এখন এবি বাই সি লিখতে পারি না? কারণ এটা তো বাইসেক্টর, আমি জানি এটা বাইসেক্টর না। বাইসেক্টর না হলে তো এটা অন্তকেন্দ্র হইতো না। আচ্ছা তাহলে আমরা দুটা লাইন লিখি, এটা বুঝছো তো? তো আমরা লিখব যে যেহেতু এডি কোণ বিএসি কে সমদ্বিখণ্ডিত করে, ইংলিশ ভার্সন লেখো, সিন্স এডি বাইসেক্টস দ্য অ্যাঙ্গেল দিস। সাথে আমার পানি দাও, মাথা ঘুরে দিয়েছে আমার, বুড়ো হয়ে যেতেছি। AD bisects the angle BAC. Therefore, BD by CD সমান হচ্ছে, তুমি এইভাবে হিসাব করবে, দেখো BD এর উপরে কে আছে? AB, আর CD এর উপরে কে আছে? AC। তো এই মানটা আমরা এখন কি করবো, এখানে বসাই দিব। ওকে, এটা 9-10 থেকে পাইলাম সুমাইয়া, 9-10 থেকে পাইলাম। ওকে, এখন দেখো, এখন তুমি ত্রিকোণমিতিতে চলে আসো। ত্রিকোণমিতি অনুযায়ী এবি কে আমি কি বলবো? সি বলবো না, আর এটাকে আমি কি বলবো? বি বলবো না, নিচেটাকে আমি কি বলবো? এ বলবো না। না, ও সিডি বাই বিডি ছিল, সিডি বাই বিডি থাকলে তো তাই হবে, এখানে এসি বাই হবে না, এখানে। আচ্ছা এটা পরে ভুল লিখে রাখবা, ঠিক করে নাও, ঠিক করে নাও। সিডি বাই বিডি মানে সিডি এর উপরে হচ্ছে এসি, এ বি, এই মানটা বসাও। হ্যাঁ স্যার কি বললা, কেন বলবো, কে বললা বলো, কেন বলবো, কে বললা? ফারিয়া দেখো, আন্তর্জাতিকভাবে একটা ত্রিভুজের তুমি যদি কোণগুলোকে এভাবে লেখো, তাহলে সি করে বিপরীত বাহুকে ছোট হাতের সি, বি করে বিপরীত বাহুকে ছোট হাতের বি, আর এ করে বিপরীত বাহুকে ছোট হাতের এ লিখতে হয়, নিয়ম। তুমি এর উল্টা পাল্টা দিতে পারো, বাট এটা হচ্ছে প্রপার নিয়ম। তাহলে আমাদের আসছে কত? এসি বাই এবি। তাহলে এসিকে আমি কি বলবো? বি। আর ওটা কি বলবো?
সি। তাহলে আমাদের খ নম্বর প্রমাণটা আগে আসবে। তো দেখো তো আমার এইটুক চলে আসছে না, যে কিউ বাই আর সমান এটা চলে আসছে না। তো বাকিটা আমি অনুরূপভাবে লিখে দিব, বাকিটা আমি আর করবো না। তো লেখো সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করতে পারি যে পি বাই কিউ সমান এ বাই বি। তার মানে ফাইনালি পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি। দেখো অঙ্ক কিন্তু কত ছোট, দেখো জাস্ট এটা ভুলে গেলে এই যে আমার মতন বসে থাকবে পরীক্ষার সময়, আর নাইলে কি অঙ্কে কোনো কাজ নেই, এই অঙ্ক শেষ। এখন জাস্ট আমরা ট্রিগোনোমেট্রি শিখছি। ট্রিগোনোমেট্রিতে আমরা কি শিখছি, যে ইকুয়াল টু হচ্ছে 2r সাইন এ, 2r সাইন বি, 2r সাইন সি, শিখি নাই? ট্রিগোনোমেট্রিতে শিখছি না? না জানলে এই যে ফর্মুলা লিখে দিচ্ছি। আমি ভুলে যাই, বছর একবার করাই তো, ওটা মনে না রাখলে তুমি আর আসতে পারবো না। 9-10 পড়ো না ঠিকঠাক, তাহলে মনে পড়তো। এটা বলতে পারো, 10-এ খুব পড়াশোনা করছি, 9-এ করিনি। না, অনেক সময় ব্ল্যাক আউট হয়, দেখা যায় সহজ ম্যাথ মাথার মধ্যে ঘুরে কিন্তু পেটে আসে, মুখে আসে না। ওকে, এই হচ্ছে অঙ্ক। তাহলে তোমরা মনে রাখবা যে অন্তঃকেন্দ্র বা ইন সেন্টারের ক্ষেত্রে এই নিয়ম। পরীক্ষা হলে গিয়ে ওই এক্সপেরিমেন্ট করতে যাও না, মুখস্থ রাখবা বা খাতার কোনো এখন লিখে রাখো। আমরা এখন এটা হলো ইন সেন্টার, এখন আমরা করবো হচ্ছে সার্কাম সেন্টার, পরিকেন্দ্র, আবার করবো হচ্ছে ভরকেন্দ্র, যা সব করবো। তো আসো এর পরেরটা কি, এই যে পরেরটা হচ্ছে লম্ব কেন্দ্র, অর্থ সেন্টার। এবং এই প্রুফগুলো কিন্তু রাইস স্যার আমি আগের প্রুফের মতো না, তুমি যে দেখাইলাম আরে, ওখানে কোশ্চেনটাই ছিল আলাদা, আর এখানে কোশ্চেনটাই আলাদা। $44। এবার বলছে আমাদের ত্রিভুজটা এরকম, ও না সরি, পরে কিন্তু বলে নাই, সরি সরি। এখান থেকে একটা লম্ব আঁকো, পারপেন্ডিকুলার, এখান থেকে একটা আঁকো, আর এখান থেকে একটা আঁকো। স্ট্যাটিক্সের সুবিধা তোমাদের আগেই বলছি, অঙ্ক একটাও ঘুরাই দিবা না তোমাদের, অঙ্ক এমনিই যথেষ্ট ট্রিকি। হ্যাঁ এমনিই ট্রিকি, তো এর থেকে আর ঘুরাই দিবা না, ঘুরে দিতে গেলে স্যার অঙ্ক করতে হবে। এবার বলছে যে এই জায়গাতে একটা একটা প্যারালাল ফোর্স, এই জায়গাতে একটা প্যারালাল ফোর্স সমান্তরাল, এই জায়গায় একটা প্যারালাল ফোর্স আর, এবং তাদের রেজাল্টেন্ট হচ্ছে এই জায়গাতে ই। আমরা ধরে নিব যে এই জায়গাতে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে কিউ প্লাস আর। স্যার কি জিনিস, সোজা করে রাখলে তো তোমার এই লাইনটার সাথে মিলে যেত। এইটা 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 এরা নিজেরা প্যারালাল, এখন তুমি এরকম আঁকলে অসুবিধা নেই। তুমি যদি বলো স্যার আমি আমি একটা এরকম আঁকবো, একটা এরকম আঁকবো, এখান থেকে এরকম আঁকবো, এখান থেকে এরকম আঁকবো, আঁকতে পারো, এরা প্যারালাল হইলে হইলো। তাহলে এখানে তুমি ফিগারের পরিচয়টা দিবা, দেওয়ার পরে এখানে প্রুফ করতে বলছে। এই নতুন ফারিয়া ফারজানা মাথায় কিছু ঢুকতেছে?
না ঢুকলে বইলো, প্রশ্ন করো। এটা প্রমাণ করতে বলছে, খতে বলছে এটা প্রমাণ করতে। একটা পাইলে বাকি সব এমনিই হবে। ওই বাবা, প্রুফ একটাই, তার চেহারা 4 রকম আর কি। ও ওকে, তাহলে প্রমাণ। তাহলে এখানে আমরা কি লিখবো? কিউ ডট বিডি সমান আর ডট সি ডি। দেখো সব অঙ্কের শুরু কিন্তু একই রকম, সব অঙ্কের শুরু একই রকম। এবং আমরা পাচ্ছি যে কিউ বাই আর সমান সিডি বাই বিডি। এখানে খেলা, তুমি এটাকে কনভার্ট করতে পারো কিনা, সব জায়গায় এখানে এটাই আসবে। এখন এখানে প্যারা কম, দেখো কেন প্যারা কম, খেয়াল করো। সিডি কোথায়? এখানে। আর বিডি কোথায়? এখানে, তাই না? কারেক্ট। দেখো তো, সিডিটা কি? এই ত্রিভুজের ভূমি না? এটা বেজ না? আর পারপেন্ডিকুলার কি? এডি না? তাহলে তুমি এটা চালাকি করো, তুমি সিডি বাই এডি লেখো, আবার এখানেও বিডি বাই এডি লেখো। মানে আমি কি করলাম, সবাই ফোকাস থাকো এখানে, এডিকে অতিরিক্ত নিলাম। বলো, ডু ইউ হ্যাভ এনি আপত্তি? এডি যেহেতু কমন নিলাম। এখন তুমি বলো যে সিডি বাই এডি বেস বাই, তাহলে এটাকে কি বলতে পারি? কট সি বলতে পারি না? আমরা এটাকে বলতে পারি 9 10 শিখছি কট সি, আর এটাকে বলতে পারি কট বি। অঙ্ক শেষ। এখন আমি যা বানাইতে বলবো সেটা বানাই ফেলবো। হ্যাঁ, আগে আগে হ্যাঁ, আগে গ আসছে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? যেহেতু দুইটা ট্রায়াঙ্গেলেরই একটা কমন সাইড আছে এবং সেটা পারপেন্ডিকুলার, খুব সুন্দর করে আমি কটে কনভার্ট করে ফেললাম। তাহলে এখন তাহলে আমি লিখি সিমিলারলি আমরা প্রমাণ করতে পারি যে উই ক্যান প্রুভ দ্যাট পি বাই কিউ, দাঁড়াও এখানে একটা কাহিনী আছে, খেয়াল করে দেখো। কিউ এর সাথে কিন্তু বি আসে নাই। তোমরা এই পেজ ধরতে পারবে না, দাঁড়াও দাঁড়াও, তোমরা এই পেজ ধরতে পারবে না, এই পেজ ধরার দরকার নেই। এটা নিয়ে কাজ করো। তাহলে আমি যদি আর আর গুণ করে দিলে আসবে কিউ কট বি সমান আর কট সি। আসবে কিনা বলো? আসবে তো? এবার সিমিলারলি লেখো, যে সিমিলারলি আমরা বলতে পারি যে পি কট এ সমান কিউ কট বি। তাহলে ফাইনালি আমি পাইলাম পি কট এ সমান কিউ কট বি সমান আর কট সি, গ প্রমাণিত, সি প্রুভড। হ্যাঁ, আগে গ প্রমাণ হয়ে গেল। এটা নিয়ে কার কোনো আপত্তি আছে? দেখো অঙ্কের মধ্যে লেখাই নাই, কিছুই নাই অঙ্কের মধ্যে। তোমরা বেশি বেশি দোয়া করবে যে এই চ্যাপ্টারতে কোশ্চেন আসে। এই চ্যাপ্টার লেখা সবচেয়ে কম 8.1 2 3 এর মধ্যে। সে তো তুমি পরিচয় দিবা যে এবিসি ত্রিভুজে 3টা কোশ্চেনে যা আছে তাই লিখে দিবা, শেষ। প্রমাণ করতে হবে এই, আর তো কিছু লিখবা না, ওই প্রমাণে যা আছে তাই লিখবা। তাহলে গ হয়ে গেল, তাই না? তাহলে এখন আমার লাগবে কোনটা?
আনি একটা একটা করে আনি। আগে এখান থেকে ঘ আনতে সুবিধা হবে, ঘ আনতে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে যাচ্ছি p/tan a সমান q/tan b সমান r/tan c। তাহলে এখান থেকে কত পাচ্ছি, p/q/r সমান tan a tan b tan c। ঘ প্রমাণিত, ঘ হয়ে গেল। বুঝো নাই? রাইসা একটু ওইদিকে সরে যাও। কটাকে লেখা যায় 1/10? মস্তিষ্কে গ্লুকোজের ঘাটতি দেখা দিচ্ছে মনে হচ্ছে। গ্লুকোজ ভেঙে তো কাজ করবে মস্তিষ্ক, আমি যত জানি। মাথা করে দিচ্ছে। হ্যাঁ, ছুটি দিয়ে দিতে চাই, কিন্তু সিলেবাস শেষ করতে হবে। খাইনি, খাবো। ওকে ওকে, হয়েছে, ডান। হ্যাঁ, যদি এটা প্রুভ করতে বলে তাহলে এইখানে এসে ওখানে যাবা, ঠিক আছে? এক লাইনে তো না বাপ, তোমার যদি এটা প্রমাণ করতে বলে তাহলে এইটুকু আগে প্রমাণ করতে হবে তো, তারপরে এখানে আসতে হবে। কথা বুঝছো? হ্যাঁ, যাই যাই। তো দেখো কতে আসো, তো কয়ের জন্য আগে তোমরা এইটুকু আসবা, ওরা ভাগ উল্টা করে করলেই হইতো, তাহলে হইতো। এটা তোমরা পাইছি তাই না? এটা তোমরা পাইছি। এখন কট মানে কি? cos বাই সাইন, cos বাই সাইন, cos বাই সাইন। কার কোনো আপত্তি নাই তো? তাহলে দেখো আমি এক নম্বরটা যদি করতে যাই, cos এ রেখে দিলাম, আর সাইনে কি লিখবো, a/2r, b/2r, c/2r, 2r 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 কেটে দাও, তাহলে পাচ্ছ p cos a, q cos b, r cos c equal to s to b s to c। হয়ে গেল ক। এখান থেকে আমরা আবার খতে যেতে পারবো, কারণ cos এর সূত্র কি? cos এর সূত্র হচ্ছে b স্কয়ার এখন প্রমাণ দেখে দেখে একটাকে রাখো, একটাকে অন্যদিকে পাঠিয়ে দাও। প্রত্যেকটা অঙ্ক বাসায় গিয়ে একবার করবা, না বুঝলে আমার কাছে নিয়ে আসবা। দেখো এগুলো সব একই না, এগুলো সব একই না। এটা গিয়ে কার সাথে গুণ হবে বাবারা? এটা কি গুণ হবে এর সাথে, এটাকে গুণ হবে বি এর সাথে, এটাকে গুণ হবে সি এর সাথে, একই জিনিস হবে। এখন রেশিওর মান যখন 1:1:1 আসে, তার মানে কি এরা সমান? যদি আমার আর নাসিদার বয়সের রেশিও আসে 1:1, তার মানে কি বয়স সমান? তাহলে এখন আমরা লিখবো যে সমান, সমান লিখে দেবো, দেয়ারফর সমান সমান সমান।
আমার কিছু মনে করে না, তোমাদের সামনে বেদম কাশা কাশতেছি। ওরে বাবা, আর 2টা অঙ্ক, আর 2টা করে ছেড়ে দিব তোমাদের। 45 এবং 46 একই দিকে, একই কোশ্চেন। স্যার মুছে দিব? বাসায় কেউ করবা, অঙ্ক থেকে ভয় পাবা না। 5 ওয়াক্ত নামাজের পরে সব দোয়া দুরুদ পড়ার পরে 33 বার পড়বা যে আমি ম্যাথে ভালো, 33 বার পড়বা যে ম্যাথ সহজ, আর 33 বার পড়বা যে আমি পারবো, 34 বার। ঠিক আছে? নিয়মিত যতদিন পর্যন্ত কনফিডেন্ট গ্রো না করে ততদিন পর্যন্ত করবা। একটা সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট আছে জানো, এরকম করা হয়েছিল তোমার ওই ফ্লোরিডা মনে করে একটা পাগলা গারদে এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছিল। পাগলকে বলছিল তুমি বলবা যে আমি বানর, শিখাইতে হয়েছে তুমি বলবা যে আমি বানর, সার্টেন টাইম পর্যন্ত বলছে আমি বানর, আমি বানর, আমি বানর। তো কদিন পরে গিয়ে দেখে যে ওই লোক বানরের মতো আচরণ করতেছে, বিশেষ করে নিছো বানর। সো তুমি যখন জববা যে তুমি ম্যাথে ভালো, তুমি দেখবা যে ম্যাথে ভালো হয়ে গেছে অটোমেটিক। তোমার আগে তো ভিতর থেকে কনফিডেন্স আসতে হবে, আগে ভিতর থেকে কনফিডেন্স আসলে তুমি পারবা। না না থাকবে, তো তুমি অজিফা করো আগে। আচ্ছা আমারে বলো যে এই যে নামাজের পরে যে আমরা অজিফা পড়ি, যে ধরো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কেন পড়ি এতবার? না, তো ধরো যে সুবহান আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ আকবার হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর আল্লাহু আকবার মানে না, হ্যাঁ আল্লাহু আকবার আর হচ্ছে, আচ্ছা ধরো সুবহান আল্লাহ আল্লাহু আকবার, আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে শুকরিয়া আদায় করা না? সকল প্রশংসা আছে, সকল প্রশংসা আল্লাহর। তুমি যদি এটা প্রতিদিনই জব মানে বলো প্রত্যেক নামাজের পরে, বাট যদি নিজে ফিল না করো, তাহলে তুমি সারা জীবন পরেও কিন্তু কোনো লাভ হবে না। আবার তুমি ডে ওয়ানে বলে ফিলও করতে পারবে না। তো আজকে তুমি নামাজ শুরু করলা, নামাজের পরে তুমি অজিবা শুরু করলা, এখন তুমি যদি বল মনে করো আমি ফিল যতদিন না আসে আমি এটা পড়বো না, তো আগে কোনটা? আগে বলা পরে ঢুকবে, এটা এমন না যে আগে ঢুকবে পরে হবে। তুমি বলতে 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 তুমি একসময় বুঝবা যে, এবং তুমি চারদিক দেখে বুঝবা যে আসলে আল্লাহ পবিত্র, আসলে আমি অপবিত্র, পুরা দুনিয়া অপবিত্র, মানুষ অপবিত্র, আল্লাহ পবিত্র। তুমি যখন দেখবা যে হ্যাঁ আমি, ধরো যে কি বলে, পুরো দুনিয়ার মানুষ কিছুই না, সবাই ছোট, আল্লাহই বড়, এটা তুমি পরে দেখবা রিয়ালাইজ করবে, বাট আগে তোমাকে বলতে হবে, বলতে 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 তোমার মধ্যে ঢুকে যাবে। কথা বুঝছো? এই যে বিভিন্ন মন্ত্র পড়ে না, এটা কিন্তু কাইন্ড অফ মন্ত্র, মুসলমানদের মন্ত্র। যে এই যে ধরো হিন্দু বা অন্যান্য যারা যে মন্ত্র পড়ে, সেটা ভালো হোক আর খারাপ হোক, মন্ত্র কিন্তু একটা নেসেসারি জিনিস, যে কোনো সাধনার জন্য মন্ত্র হচ্ছে নেসেসারি জিনিস। মন্ত্র পড়ে পড়ে তুমি আগে তোমার ভিতরে ঢোকাবা যে তুমি ওইটা, যে শয়তান, সে শয়তানের মন্ত্র পড়ে আগে, যে আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তান, আমি শয়তানের ছেলে, আমি শয়তানের ছেলে, এরকম পড়ে, অ্যান্ড তারপর সে শয়তানি কাজ করে। কথা বুঝছো? সো পড়ার ক্ষেত্রে তাই, তুমি আগে নিজের কনফিডেন্স দিবা যে আমি পারবো, আমি পারবো, অ্যান্ড দেন দেখবা আসবে। রিয়েলাইজেশন করে কখনো কোনো কিছু আসে না, বলতে বলতে রিয়েলাইজেশন আসে। আচ্ছা আমার একটা জিনিস বলো, তোমরা ছোটবেলা পড়ছো না, দেখো ছোট ছোট বাচ্চা, এই যে আমার ছেলেও কবিতা পড়ে, আম পাতা জোড়া জোড়া আমার বোঝাবো, ও আম পাতা কি এটাও জানে না, আম পাতা জোড়া জোড়া কি এটাও জানে না, মারবো মারা কি, চাবুক কি, ঘোড়া কি, কিছু জানে? কিন্তু অনর্গল বলে যাচ্ছে না। আমি যে চিন্তা করি ওরা আমি চাবুক চেনাবো, জোড়া চেনাবো, আম পাতা চেনাবো, তারপর কবিতা শেখাবো, হবে না? হবে না, আগে বলতে হবে, আগে বলে বলে তোমার ভিতরে ঢুকাইতে হবে, দেন এটা অটোমেটিক তুমি বুঝতে পারবে। তো আচ্ছা এতদিন আমি এই জিনিস বলে আসছি, ঠিক আছে।
এবার একটা পরিবৃত্ত, তার মধ্যে একটা ত্রিভুজ আঁকা আছে। এবার আসলেই কাজ করে, তোমরা এক্সপেরিমেন্ট করে দেখো। আমরা 45ও করতেছি, আমরা 46ও করতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস মানে দুইটাই, একটা দিয়ে দুটো হবে, একটা কোশ্চেন দিয়ে দুটো হবে। যদিও 45 কথা একটু আলাদা আছে। 46 করো, 46 করো, 45 একটু আলাদা আছে কথা। এই কথা বলো না, তোমার কথা কানে লাগতেছে আমার। প্রমাণ করতে হবে কিছু খাইতে হবে। এবার হচ্ছে এটা পরিকেন্দ্রগামী, ওকে? তো আমরা হাবিজাবি লেখার পরে লিখবো যে কিউ ডট কথা না বাপ, কথা না। লিখলাম, হ্যাঁ। এখন তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, আমি যদি এটা একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের নাম কি বলো তো? বিওডি না? আর তার পাশে একটা কি, সিওডি না? দুইটা ত্রিভুজের উচ্চতা সমান না? তাহলে দুইটা ত্রিভুজের বাহুর অনুপাত সমান হইলে এখনই যাবেন, আসেন। থাক, আসুন। ও আচ্ছা, যেটা বলতেছিলাম, তো খেয়াল করো, সিডি কে আমি হাফ ইন্টু এইচ দিয়ে গুণ করলাম, আর বিডি কে আমি হাফ ইন্টু এইচ দিয়ে গুণ করলাম, যেখানে এইচ হচ্ছে এইটা। এইচ কোনটা? এইটা। তাহলে কি আমি এখন লিখতে পারি ত্রিভুজ সিওডি ডিভাইডেড বাই ত্রিভুজ বিওডি? পারি, তাই না? ওই যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট এরিয়া, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট এরিয়া, ওকে? আবার দেখো তো, যদি এখান থেকে একটা লম্ব আঁকি, ওটার এইচ ওয়ান লেখো, ওটার এইচ টু লেখো, তাহলে একইভাবে সিমিলারলি আমরা কিউ বাই আর সমান প্রমাণ করতে পারবো ত্রিভুজ সি এ ডি বাই ত্রিভুজ বি এ ডি। আর দেখাইলাম না, তোমরা যদি বলো দেখাইতে পারি। হাফ ইন্টু এইচ টু দিয়ে গুণ করলেই হবে, হাফ ইন্টু এইচ টু দিয়ে গুণ করলেই হবে। বুঝছো? বুঝছো?
ওকে, তাহলে আমি ফাইনালি কি পাচ্ছি? ফাইনালি আমি পাচ্ছি কিউ বাই আর সমান সিএডি বাই বিএডি সমান ত্রিভুজ সিওডি বাই ডিওডি। এখন আমরা তো কদিন আগে অনুপাতের নিয়ম শিখছি, আমি এটা থেকে একটা বিয়োগ করব। দেখো তো আমি যদি ভুল না হয়ে থাকি এটা হয় কিনা। বুঝছো না বুঝো নাই? এই যে দেখো বিওডি, বিএডি কোনটা? বিএডি তো এইটা, তাই না? এখান থেকে তুমি যদি সিএডি বিএডি বিওডি বাদ দাও তাহলে এইটুক থাকে না, এ ও বি এইটুক থাকে না। একইভাবে ওই পাশে আসো, যে এ সি ডি, এখান থেকে তুমি যদি এইটুক বাদ দাও তাহলে এইটুক থাকে না, এইটুক এইটুক। ওকে, উফ, চলো এই লাইন না, এই লাইন, এই যে এই লাইনে এই পর্যন্ত বুঝছো? পরে এই যে এইটা সমান এইটা সমান এইটা এক লাইনে লিখছি, এক লাইনে লিখছি যে এইটা সমান এইটা সমান এইটা, এইটা সমান এইটা সমান এইটা, এক লাইনে লিখছি। এই যে ও এটা হচ্ছে তোমার বাবা সিএডি আর বিএডির হাইট তো সেম। হাইটটা কত? S2। তো তুমি যে এরকম হাফ ইন্টু S2 দিয়ে গুণ করো, আবার এটা আসবে। একটা লাইন কম করছি, তুমি সে যদি এখানে এই লাইন লিখে নাও, এটার আগের লাইন, এই যারা বোঝো না এরাও লিখে নাও। এই লাইনটা খালি কম লিখছি আমি, এই লাইনটার পরে হচ্ছে এই লাইনটা, এরপরে জাস্ট মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস। ওকে ডান। এখন আসেন, ভিতরে তো অবস্থা খারাপ করে ফেলছে। স্যার এখন দেখেন তো এ ও সি কোথায়? এ ও সি এখানে না? তো কোন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু এও ইন্টু সিও ইন্টু সাইন এ ও সি লিখতে পারি? আমরা শিখছি না দুই বাহুর গুণফল তাদের মাঝখানের কোণের সাইন, তাই না? তাহলে নিচে আমরা লিখতে পারবো বিও এও বির জায়গায়, এও বির জায়গায় লিখতে পারবো এও বিও সাইন বিও সি। এখন এগুলো কেটে দিব, এটা কাটলাম কি করে বলো তো? সেম তো, রেডিয়াস অফ এ সার্কেল, তাই না? কেটে গেল। এখন দেখো সাইন এ ও সি কি, আমি যদি সাইন 2b লিখি তোমাদের মন খারাপ হবে? হবে? ছোটবেলা পড়ছো না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ ডাবল অফ অ্যাঙ্গেল এট সার্কেল, পড়ছো না? তাহলে এইটা হচ্ছে এটার ডাবল, আর এইটা কার ডাবল? এইটার ডাবল। এটাই কিন্তু তোমাদের ওই যে 45 নাম্বার, ওখানে ওখানে চিত্রটা একটু আলাদা হবে, একটু আলাদা হবে। যাই হোক 45 তোমাদের হোমওয়ার্ক দিলাম, ওটা আমি করাবো না, আমার আর শক্তি নেই। আমি 46 যাই, 45 তোমরা আমাকে দেখাবা। 45-এর ফিগার ছাড়া সব একই। ওকে, তাহলে আমরা এখন একইভাবে প্রমাণ করতে পারবো কি? লেখো একইভাবে আমরা প্রমাণ করতে পারবো পি বাই কিউ হচ্ছে
বিওসি বিওসি হবে না তো, এটা এও বি হবে, যে অ্যাঙ্গেলটা আসবে ওখানেই তো বিওসি হবে না রে বাপ, ভুল লিখছি, এটা ঠিক করো, চেক করে দেখো। আমরা ত্রিভুজ এও বি বলতেছি না, ত্রিভুজ এও বি বলতেছি, তাহলে সাইন টু এ বাই সাইন টু বি। তাহলে ফাইনালি আমি পাইলাম পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন টু এ সাইন টু বি সাইন টু সি। এখন সাইন টু এ আবার কি, টু সাইন এ কজ এ, টু সাইন বি কজ বি, টু সাইন সি কস সি। সাইন এ মানে হচ্ছে এ বাই টু আর বি বাই টু আর সি বাই টু আর। ঠিক আছে, সব একই জিনিস কেটে দাও, দেখো যে তোমার থাকতেছে কস এ, তারপরে বি কস বি, তারপরে সি কস সি। এই তো প্রমাণিত। তোমাদের 45 and 47 হোমওয়ার্ক থাকবে। ক্লাস আজকে এখানে শেষ।